নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পটলের তো অনেক রকম রান্না করলাম, তাই ভাবছিলাম কি করি। আবার একটা রান্না নিয়ে এলাম, পটল ভাপা। হাই ফ্রেন্ড, আমি পটল ভাপা বানার জন্য দেখো 4টে মতো পটল নিয়েছি। এমনি হবে পটলগুলো, কেটেছি এমনি করে, দিয়ে এগুলো একটু ভালো করে ভাজতে হবে। দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমি এই ছোট কেটে রাখা লম্বা লম্বা করে পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু লাল করে ভাজতে হবে। খুব লাল করে ভাজবে না, মানে সামান্য একটু, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে ভাজবে তোমরা। দেখো পটলটা একটু ভাজার পর আমি সামান্য একটু ওর মধ্যে নুন দিলাম, আন্দাজ মতো তোমরা এতে নুন দেবে। নুন দিয়ে আবারও একটু এটা ভাজছি। দেখবে পটলের খোসাগুলো যেন একটুও না থাকে, আর ভেতরের বীজগুলো সব ফেলে দেবে, তা নাহলে কিন্তু বুঝতে পেরে যাবে সবাই যে এটা পটল করছি। এত সুন্দর লাগবে খেতে যে কেউ বুঝতেই পারবে না এটা পটল নাকি। দেখো এটা একটু হালকা করে ভাজছি আমি। দেখো পটলটা ঠিক এমনিভাবে ভাজা হবে, একটু ভাজা হবে, একটু হবে না। এবার এই পটলটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমরা পটল ভাপা বানাচ্ছি, তার জন্য ভেজে রাখা পটলটা দেখো ওর মধ্যে একটা টিফিন বাটি নিয়েছি এমনি। আমি তেল সমেত পটলটা, ভাজা পটলগুলো তুলে রেখেছিলাম। এরপরে ওইটার ওপরে দিচ্ছি এরকম ছোট চামচে 1 চামচ লঙ্কা বাটা, পোস্ত বাটা দেখো 1 চামচ, 2 চামচ, আর যা ছিল আমি সবই ওই 2.5 চামচের মতো পোস্ত বাটা ছিল, আমি দিয়ে দিলাম। 1 চামচ, 1.5 চামচের মতো সর্ষে বাটা দিলাম। অল্প একটু একদম কুচি কুচি করে নিয়েছি, দেখো একদম কুচি কুচি একটু ক্যাপসিকাম দিয়েছি। এখন তো বাজারে আম উঠে গেছে, কাঁচা আম। দেখো কাঁচা আম একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করেছি, একটু ছোট্ট একটা আম ওর মধ্যে দিয়েছি, একটু স্বাদটা আসবে। এরপরে একটু ধনে জিরে গুঁড়ো 1 চামচের মতো দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে, আন্দাজ মতো হলুদটা দিয়ে দেবে তোমরা। স্বাদ মতো লবণ দেবে, আর একটু কালো জিরে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আর শুধু এইটা হচ্ছে তোমার দারচিনি গুঁড়ো, একটুখানি দারচিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি, তোমরা যারা খাও না তাদের দেবার দরকার নেই। আর যেহেতু এটা গরমকাল, পেট ঠান্ডা থাকবে, তাই 1 চামচের মতো আমি শুধু পুদিনা পাতা বাটা 1 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি দই, এরকম বড় চামচে তোমরা 2 চামচের মতো দই দেবে। দিয়ে এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার টিফিন বাটিটা একটু বড় হয়ে গেছে, একটু বড় করেছি কারণ সিদ্ধটা একটু ভালো করে করতে পারবো ওই জন্য। দেখো মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 4টে পুদিনা পাতা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে ওই জন্য 4টে পুদিনা পাতা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো সিদ্ধ করার জন্য আমি একটা গামলা নিয়েছি, গামলাটার মধ্যে ওই টিফিন বাটির অর্ধেকটা সমান যাতে ডুবে থাকে জল, সেই রকমভাবে জলটা একটু আমি গরম হতে দিচ্ছি। এবার দেখো জলটা একটু গরম হয়ে গেছে, একটু গরম হতে হতেই দিয়ে দেবে। দিয়ে টিফিন বাটিটা দিয়ে দিলাম আমি, দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু কম আঁচে এটা তোমরা সিদ্ধ হতে দেবে 15 থেকে 20 মিনিট। দেখো আমাদের 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি,
দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার খুললাম। তৈরি আমাদের পটল ভাপা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে। বাই।